সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সঙ্গে শপথ পড়ানো হয় 25 মন্ত্রী এবং 24 প্রতিমন্ত্রীকে। অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা সহ দেশি বিদেশি অতিথি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বদলে যাওয়া বাংলাদেশে নতুন সরকারে স্থান পাওয়া মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন তারা। এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর হলো, নতুন মন্ত্রিসভা গঠন হলো দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। যুগ যুগের প্রথা ভেঙে বঙ্গভবনের 4 দেয়ালের বাইরে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হলো শপথ অনুষ্ঠান। 26 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুমতি নিয়ে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথমে ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর পড়ান রাষ্ট্রের গোপনীয়তার শপথ। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে স্বাক্ষর করেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এরপর শপথ পড়ানো হয় 25 জন মন্ত্রীকে। সবশেষে 24 প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার। জুলাই বিপ্লব সহ গণতান্ত্রিক সংগ্রামে মানুষের ভোটের অধিকার ফিরে পেতে যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, সর্বস্ব হারিয়েছে, তাদের স্বপ্নকে পূরণ করার জন্যই আমাদের নিরন্তরভাবে কাজ করে যেতে হবে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। এটা খুব চ্যালেঞ্জিং, কেন কিছু তো নাই। আমার যে মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছি আমি, সেখানে একদম ফোকলা হয়ে আছে। এটারে ওঠানো খুব কঠিন কাজ হবে, তবে চেষ্টা করব আপ্রাণ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আমি আমার সহযোগীদের সঙ্গে এবং বিশেষ করে সম্পাদক মণ্ডলীদের, যে এডিটর্স কাউন্সিল, পত্রিকা মালিক এবং অন্যান্য গণমাধ্যম সংশ্লিষ্ট যত সম্মানিত ব্যক্তিবর্গ আছে, আগে সকলের সঙ্গে পরামর্শ করব, তারপরে সিদ্ধান্ত জানাবো। নতুন দায়িত্বপ্রাপ্তরা জানান, দেশ ও জাতির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন তারা। বাংলাদেশের অর্থনীতিকে আবার সঠিক জায়গায় ঘুরিয়ে আনার জন্য অনেকগুলি পদক্ষেপ নিতে হবে, কঠিন পদক্ষেপ নিতে হবে। সিরিয়াস ডিরেগুলেশন, যেটা আমি বলে আসছি, লিবারালাইজেশন করতে হবে, কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে। আমরা যে জায়গার ক্ষুদ্র জায়গা থেকে আমরা দেশের জন্য কাজ করব, এটাই আমাদের প্রত্যাশা। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, আহত যোদ্ধাদের আকাঙ্ক্ষা, তাদের সকল আকাঙ্ক্ষা এই সংসদের মধ্যে দিয়ে পূরণ হবে, এটাই আমাদের প্রত্যাশা। অনেক চ্যালেঞ্জে নিতে হবে। প্রধানত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, অর্থনীতিকে উন্নয়ন করতে হবে, ব্যাংকিং ব্যবস্থা বিপর্যস্ত, এগুলোকে একটা ভালো লাইনে আনতে হবে। শপথ অনুষ্ঠানে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মইজু, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তাবগে সহ বিভিন্ন দেশের প্রতিনিধি, প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। 2 দশক পর আবারও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি। মন্ত্রিপরিষদ সভার শপথ অনুষ্ঠানে আসা সকলেই বলছে, ইশতেহার সহ জনগণের সকল আকাঙ্ক্ষা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে দলটি। মারুফা রহমান, নিউজ 24, সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা।